আমি রিকি কেইজ। আমি একজন সঙ্গীত শিল্পী, পরিবেশবাদী। আর গত কয়েক বছর ধরে আমি আমার সঙ্গীতের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি মনে প্রাণে একজন ভারতীয়, আর আমি ভারতেই থাকি। টি সিরিজের স্টুডিওতে রিকি কেইজ বিটহফেনের প্যাস্টোরালের প্রথম মুভমেন্টের নিজস্ব ভার্সন রেকর্ড করেন। আসলে প্যাস্টোরাল এমন একটা সুর আমি যার তারিফ করি, আর এর সাথে আমি অনেক দিন ধরেই পরিচিত। অনেক বছর ধরেই এটা আমার মাথায় ঘুরছে, সবসময় এটা মাথায় ছিল। আমি চেষ্টা করেছি এটা থেকে আমার পছন্দমতো একটি ভার্সন তৈরি করতে, আমার মতো করে এটাকে শ্রদ্ধা জানাতে। কারণ সহজেই বলা যায় প্রকৃতির জন্য তৈরি করা সব সুরের জননী হবে এটাই। তাহলে আজ আমরা চমৎকার একটা রেকর্ডিং করব। শুরু করা যাক তাহলে। দারুণ, অনেক ধন্যবাদ আপনাদের। আমি একজন ভারতীয়। আমি ভারতীয় বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে চিন্তা করি। ভারতীয় সঙ্গীতের মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করি। আমি নিজেকে প্রকাশ করতে চেয়েছি বিটহফেনের প্যাস্টোরালের মাধ্যমে। আর বলে রাখি, আমি সাধারণত কোনো সঙ্গীতের কাভার ভার্সন বানাই না। আসলে বলতে গেলে কাভার প্রায় করিই না, কিন্তু এক্ষেত্রে আমার জন্য এটা করাটাই ছিল স্বাভাবিক। Yeah, sounds fantastic. Yeah. Thank you. Bidhi ji. थोड़ा पास आ जाइए, थोड़ा पास आ जाइए। ভারত স্পষ্টতই একটি জটিল দেশ। বিশাল জনসংখ্যা আছে আমাদের, আর আছে পরিবেশ বিষয়ে অসংখ্য সমস্যা। বায়ু দূষণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন করা। এখানে বন উজাড় হচ্ছে, অনেক প্রজাতি বিলুপ্ত হচ্ছে। প্লাস্টিক নিয়েও সমস্যা আছে। ভারতে আমাদের অনেক রকম সমস্যা আছে, কিন্তু ভারতের সবচেয়ে বড় সমস্যা যদি আমি বলি, তা হলো সবাই মনে করে অন্য কেউ একজন এসে অবস্থা বদলে দেবে। আর এই সমস্যার কথাই আমাদের তুলে ধরতে হবে। পরিবেশের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতে রিকি কেইজ কনসার্ট করেন। এই কনসার্টটি হচ্ছে পরিবেশ নিয়ে, প্রকৃতির জন্য একটা কনসার্ট। মানুষ হয়ে ওঠার পথে কোথাও আমরা ভুলে গেছি যে এই পৃথিবীতে আমরাই একমাত্র প্রাণী নই। পৃথিবীর লক্ষ কোটি প্রজাতির মধ্যে আমরা মাত্র একটি প্রজাতি। আমার পরের গানটি হচ্ছে একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশার সঙ্গীত। আমরা কি চাই না একটা সুন্দর ভবিষ্যৎ আসুক? ভারতের প্রতিটি মানুষকে আমাদের ক্ষমতায়ন করতে হবে, মহাত্মা গান্ধীর মতো। তার সেই বিখ্যাত উক্তি, যে পরিবর্তন তুমি দেখতে চাও নিজে তা হও। আর আমি বিশ্বাস করি সবাইকে মহাত্মা গান্ধীর শিক্ষায় ফিরে যেতে হবে, উপলব্ধি করতে হবে যে পরিবর্তনের উপাদান হতে হবে নিজেকেই। অন্য কেউ পরিবর্তন এনে দেবে, সেজন্য বসে থাকা যাবে না। তো আমি আমার অনেক সঙ্গীতের সুরই প্রকৃতি থেকে করি। যখনই আমি শহর থেকে বের হবার সময় পাই, আমি বনে জঙ্গলে চলে যাই আর সঙ্গীত শুনি।
ভারতে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সংস্কৃতি আর আমাদের ঐতিহ্যের অন্তঃস্থলে একটি সংস্কৃত প্রবাদ আছে। এর নাম বসুধৈব কুটুম্বকম। এর মানে পুরো পৃথিবী একটা পরিবার। কেবল সব জীবের সাথে মিলেমিশে বসবাস করাই নয়, সেই সাথে প্রকৃতির উপাদান যেমন পানি, বায়ু, মহাসাগর, নদী, গাছপালা সবকিছুকে নিয়েই থাকতে হবে। দিল্লি থেকে ২০ মিনিটের দূরত্বে ওখলা বার্ড স্যাংচুয়ারি বা পাখিদের অভয়ারণ্য রয়েছে। এখানেই রিকি কেইজ অনুপ্রেরণা খুঁজে পান। আমি বিশ্বাস করি ভারতীয় হিসেবে আমাদের শেকড়ের কাছে ফিরে যেতে হবে। আমাদের ফিরে যেতে হবে আমাদের সংস্কৃতির কাছে, যাতে বুঝতে পারি আমরা কোথা থেকে এসেছি এবং যেন বুঝতে পারি আমাদের জীবনযাপন হতে হবে পরম সহাবস্থানে আর পরিবেশের সাথে পরম ভারসাম্য রেখে। কারণ এটাই আমাদের টিকে থাকার মূল চাবিকাঠি।